আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। দেশ ও বিদেশ থেকে যারা আমাদের এই দার্সের সাথে নিয়মিত যুক্ত থাকেন অথবা যারা নতুন করে যুক্ত হয়েছেন অথবা হবেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ছাত্র সকল, আমরা যারা এর আগের দার্সগুলোতে যুক্ত ছিলাম তারা জানি যে আমরের হুকুম কি। আমরা পড়ে এসেছি, জেনে এসেছি আমরের হুকুম হলো উজুব। সেই উজুবের প্রকার সম্বন্ধে আজকে আমাদের আলোচনা হবে। আজকের আলোচনা হবে আমরের হুকুম উজুব, সেই উজুবের প্রকার সম্পর্কে। এই তো বড় করে শিরোনাম দেওয়া আছে, এই শিরোনামের আওতায় আমরা পড়ব। তাহলে চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। বায়ানু তাকসিমিল উজুব, উজুবের প্রকারের বর্ণনা। বায়ানু তাকসিমিল উজুব, উজুবের প্রকারের বর্ণনা। ওয়ালাম্মা ফারাগাল মুসান্নিফ রাহিমাহুল্লাহ, যখন মুসান্নিফ রাহিমাহুল্লাহ ফারেগ হলেন, আন বায়ানি তাকরারি ও আদামি, তাকরারের বর্ণনা, ও আদামি এবং তাকরার না হওয়ার বর্ণনা। তাকরার হওয়া না হওয়ার বর্ণনা থেকে যখন মুসান্নিফ রাহিমাহুল্লাহ ফারেগ হলেন, কিসের তাকরার? আমরের তাকরার। আমর তাকরারের তাগাদা রাখে কিনা, সম্ভাবনা রাখে কিনা, এ নিয়ে আমরা বিস্তর আলোচনা করে এসেছি। সেই আলোচনার দিকে ইঙ্গিত করে বলছেন তাকরারের সম্ভাবনা রাখার বা না রাখার, তাগাদা রাখার না রাখার বর্ণনা মুসান্নিফ রাহিমাহুল্লাহ যখন শেষ করলেন, তখন শারাহা ফি তাকসিমিল উজুবি, উজুবের প্রকার সম্পর্কে আলোচনা শুরু করলেন। শারাহা ফি তাকসিমিল উজুবি, উজুবের প্রকার সংক্রান্ত আলোচনা শুরু করলেন। বায়ানু হুকমিল ওয়াজিবি বিল আমরি, বায়ানু হুকমিল ওয়াজিবি বিল আমরি, আমর দ্বারা সাব্যস্ত ওয়াজিবের হুকুমের বর্ণনা। ফাকলা, মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলেন, ফাকলা তিনি বলেন, ওয়া হুকমুল আমরি নাওয়ানে, আমরের হুকুম দুই প্রকার। ওয়া হুকমুল আমরি নাওয়ানে, আমরের হুকুম দু প্রকার। আদাউন, এই হলো প্রথমটি আদা, আরেকটি হচ্ছে কদাউন, কাজা, ওটা পরে আসছে। আমরা আগে আদার আলোচনা করি। আমরের হুকুম দুই প্রকার। আদাউন, একটি হচ্ছে আদা। আদা কাকে বলে? আদায়ের সংজ্ঞা বলা হচ্ছে ওয়াহুয়া তাসরিমু আইনিল ওয়াজিবি বিল আমরি। ওয়াহুয়া, আর তা হলো, তা বলতে আদা, হুয়ায়ের মার্জি হচ্ছে আদা। ওয়াহুয়া, আর তা হলো, তাসলিমু আইনিল ওয়াজিবি বিল আমরি, আমর দ্বারা সাব্যস্ত যে ওয়াজিব হুবহু সেই ওয়াজিবকে অর্পণ করা। ইয়ানি অর্থাৎ মা সাবাতা বিল আমরি, মা সাবাতা বিল আমরি, এটি অহুকমুল আমরি বলা হয়েছিল। অহুকমুল আমরি এর বর্ণনা। অর্থাৎ ইয়ানি অর্থাৎ মা সাবাতা বিল আমরি, আমর দ্বারা যা প্রমাণিত হয়েছে, আমর দ্বারা যা সাব্যস্ত, সেই সাব্যস্ত হুকুম। ওয়াহুয়াল উজুবু, আর আমর দ্বারা যা সাব্যস্ত, যা প্রমাণিত তা কি? উজুব। আমর দ্বারা উজুব প্রমাণিত, উজুব সাব্যস্ত। ওয়াহুয়াল উজুবু, তা হচ্ছে উজুব নাওয়ানে, দুই প্রকার। আগে বলেছিল হুকমুল আমরি, আমরের হুকুম দুই প্রকার। আমরের হুকুম বলতে আমরের দ্বারা প্রমাণিত যে হুকুম, সেই হুকুম নাওয়ানে দুই প্রকার। প্রথমটি হচ্ছে, আগে সংক্ষেপে বলেছেন আদাউন, এখন বলা হচ্ছে আদা বলতে উজুব আদাইন, উজুবে আদা। তাহলে কয় প্রকার আমরের হুকুম? দুই প্রকার। একটি হচ্ছে উজুব আদাইন, উজুবে আদা, আরেকটি হচ্ছে উজুবু কদাইন, উজুবে কাজা। তাহলে আমরা মুখস্থ করে নেই।
আমরের হুকুম দুই প্রকার, উজুবে আদা, উজুবে কাজা। উজুবে আদা, উজুবে কাজা। ফাল আদা উ, সুতরাং আদা হচ্ছে হুয়া তাসলিমু আইনি মা ওয়াজাবা বিল আমরি। আগে সংক্ষেপ বলা হয়েছিল তাসলিমু আইনিল ওয়াজিব বিল আমরি, এটি খুলে বলা হচ্ছে এখন। ফাল আদা উ হুয়া, আদা বলা হয় তাসলিমু আইনি মা ওয়াজাবা বিল আমরি, আমর দ্বারা যাহা সাব্যস্ত হয় হুবহু তাকে অর্পণ করা। তাসলিমু সুপর্দ করা, অর্পণ করা। আদা বলা হয় হুয়া তাসলিমু, অর্পণ করা, আইনি মা ওয়াজাবা বিল আমরি, আমর দ্বারা যা সাব্যস্ত হয় হুবহু তাকে অর্পণ করা। ইয়ানি অর্থাৎ, ইখরাজুহু মিনাল আদামি ইলাল উজুদি, উজুবকে বের করা, মিনাল আদামি অস্তিত্বহীন থেকে, ইলাল উজুদি অস্তিত্বের দিকে, অস্তিত্বহীন থেকে অস্তিত্বের দিকে তাকে বের করা, ফিল ওয়াক্তিল মুআয়্যানি লাহু, তার নির্ধারিত সময়ে, তার নির্ধারিত সময়ে। তাসলিমু আইনি মাওয়াজ্জাবিল আমরি, তাসলিমের অর্থ এভাবে করা হলো যে অর্পণ করা বলতে উজুব, এটা তো একটি ফেল, এটাকে তো অর্পণ করা যায় না। তাই এখানে প্রশ্ন হয়, সেই প্রশ্নের জবাব আগেই দেওয়া হচ্ছে, সেই প্রশ্ন এবং জবাব আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো সেদিকে কি করা হলো, ইখরাজুহু মিনাল আদাম মিনাল উজুদি ফিল ওয়াক্তিল মুআয়্যানি লাহু, উজুবকে অস্তিত্বহীন থেকে অস্তিত্বের দিকে বের করে আনা, ফিল ওয়াক্তিল মুআয়্যানি লাহু, নির্ধারিত, তার নির্ধারিত সময়ে। তো এ কথা বলে একটি প্রশ্নের জবাব দেওয়া হয়েছে। সেই প্রশ্নটি কি? প্রশ্নটি হলো, সংজ্ঞা তাসলিম শব্দের ব্যবহার করা হয়েছে, বলা হয়েছে ওয়াহুয়া তাসলিম আইনিল ওয়াজিবি বিল আমরি। এই তাসলিম শব্দের ব্যাখ্যা যখন করা হয়েছে, যখন আমরা সরাহের মধ্যে সংজ্ঞা পড়লাম, সেখানেও কি তাসলিম বলা হয়েছে। তো তাসলিমের আবার অর্থ করা হয়েছে ইখরাজুহু মিনাল আদাম মিনাল উজুদ ফিল ওয়াক্তিল মুআয়্যানি লাহু। এটা কেন? একটি প্রশ্নের জবাব দেওয়া হয়েছে। প্রশ্নটা কি? প্রশ্নটি হলো, সংজ্ঞা তাসলিম শব্দের ব্যবহার করা হয়েছে, অথচ তাসলিম বলা হয় কোনো বস্তুকে অন্যের কাছে অর্পণ করা। ওয়াজিব একটি ওয়াসফ, যা জিম্মায় আবশ্যক হয়। পালন করা একটি ফেল, আর ফেল হচ্ছে আরজ, যার মধ্যে তাসলিম অর্থাৎ অর্পণ শব্দের ব্যবহার চলে না, যেহেতু তা কায়েম বিজাত নয়, স্বনির্ভর নয়। তাহলে উজুবে আদার সংজ্ঞায় তাসলিমের ব্যবহার কিভাবে সহি হয়, কিভাবে সঠিক হয়? এই হলো প্রশ্ন। এই প্রশ্নের জবাবে বলা হয়েছে এখানে তাসলিম দ্বারা উজুবকে অস্তিত্বহীন থেকে অস্তিত্বের দিকে নিয়ে আসা উদ্দেশ্য, আর এই অর্থ উজুবে আদার মধ্যে পাওয়া যায়, তাই তাসলিমের ব্যবহার দোষণীয় নয়। তাহলে এই প্রশ্নের জবাব দেওয়া হলো ওয়াহাজা হুয়া মানাত তাসলিমি, এটাই হলো তাসলিমের অর্থ। ওয়াইল্লা ফাল আফআলু আরাদুন, নতুবা উজুব পালন করা এটা তো ফেল, সমস্ত ফেল কি আরজ, কায়েম বিজাত নয়, ধরা যায় না, ছোঁয়া যায় না, অর্পণ করা কাউকে এটা কল্পনা করা যায় না। লা ইউতাসাওয়ারু তাসলিমুহা, তার অর্পণ করা কল্পনা করা যায় না। তাই এখানে তাসলিমের উদ্দেশ্য হলো নির্ধারিত সময়ে উজুবকে অস্তিত্বহীন থেকে অস্তিত্বের দিকে কি আনা, বের করে আনা। এই গেল। ওয়াকাদ যুকিরা ফি উসুলি ফখরুল ইসলাম ওয়া গায়রিহি, অবশ্য ফখরুল ইসলাম বাজদাউর উসুলের কিতাবে এবং অন্যদের উসুলের কিতাবে উল্লেখ রয়েছে আদায়ের সংজ্ঞায়, উজুবে আদায়ের সংজ্ঞায় বলা হয়েছে তাসলিমু নাফসিল ওয়াজিবি বিল আমরি। আমরা কিন্তু, আপনারা খেয়াল করেছেন কিনা, আমরা কিন্তু পড়ে এসেছি আইনিল ওয়াজিব, মতনে পড়েছি আইনে ওয়াজিবকে অর্পণ করা। শরহের মধ্যেও আমরা পড়ে আসলাম আইনে ওয়াজিবকে কি করা, অর্পণ করা। কিন্তু ফখরুল ইসলাম বাজদাবি সহ অন্যদের উসুল কিতাবে উল্লেখ রয়েছে উজুব আদায়ের সংজ্ঞায় তাসলিমু নাফসিল ওয়াজিবি বিল আমরি, আইনিল ওয়াজিবের জায়গায়
আইনিল ওয়াজিব এর স্থলে রয়েছে নাফসে ওয়াজিব। এইভাবে রয়েছে তাসলিমু নাফসিল ওয়াজিবি বিল আমরি, আমর দ্বারা সাব্যস্ত ওয়াজিবকে, আমর দ্বারা সাব্যস্ত নফসে ওয়াজিবকে অর্পণ করা। তো আইনে ওয়াজিবের জায়গায় নফসে ওয়াজিব বললে ইশকাল হয়। কি ইশকাল হয়? আমরা তো আগেই পড়ে এসেছি। দেখুন, একটি হচ্ছে নফসে ওয়াজিব, আরটি হচ্ছে উজুবে আদা। নফসে উজুব, উজুবে আদা। আমরা আগে জেনেছি নফসে উজুব আবশ্যক হয় কিসের কারণে? সাবাবের কারণে, ওয়াক্তের কারণে। আর উজুবে আদা আবশ্যক হয় আমরের কারণে। তাহলে এখানে যখন বলা হলো তাসলিমু নাফসিল ওয়াজিবি বিল আমরি, আমরের দ্বারা সাব্যস্ত নফসে উজুবকে ওয়াজিবকে অর্পণ করা, তখন এই ইশকাল হয় যে নফসে উজুব তো আমরের দ্বারা সাব্যস্ত হয় না, সাব্যস্ত হয় সাবাবের দ্বারা। তাহলে আমর বলা হলো কেন? এই প্রশ্ন হয়। এই প্রশ্নটি এখানে তুলে ধরা হয়েছে এবং জবাব দেওয়া হয়েছে এই সংজ্ঞার ভিত্তিতে। প্রশ্ন ফা তুরিদ আলাইহি, তার উপর আপত্তি হয়, অর্থাৎ নফসে ওয়াজিব আইনে ওয়াজিব না বলে নফসে ওয়াজিব বললে এই সংজ্ঞার উপর আপত্তি হয়। ফা তুরিদ আলাইহি, এর উপর আপত্তি হয়। এই কথার দ্বারা আপত্তি করা হয় যে বিয়ান্না নফসাল উজুবি লা ইয়াকুনু বিল আমরি বাল বিল ওয়াক্তি, নফসে ওয়াজিব তো আমরের দ্বারা হয় না, বাল বিল ওয়াক্তি, বরং কিসের দ্বারা হয়? ওয়াক্তের দ্বারা হয়। তাহলে এখানে কেন এই কথা বলা হলো যে নফসে ওয়াজিব অর্পণ করা বিল আমরি, আমরের দ্বারা নফসে ওয়াজিব কি করা? অর্পণ করা, আমর দ্বারা সাব্যস্ত নফসে ওয়াজিব অর্পণ করা। এখানে তো বিল আমরি না বলে সবাব বলা দরকার ছিল, কিন্তু এখানে বিল আমর কেন বলা হলো? এই আপত্তি হলো এখানে, কারণ নফসে ওয়াজিব তো আমরের দ্বারা হয় না, নফসে ওয়াজিব সাব্যস্ত হয় ওয়াক্তের দ্বারা। এই প্রশ্নের জবাবে বলা হয়েছে, উজিবা উত্তর দেওয়া হয়েছে, প্রশ্নের জবাবে বলা হয়েছে বিয়ান্না কওলাহু বিল আমরি, তার উক্তি বিল আমরি, এই যে এখানে যে বিল আমরি বলা হয়েছে, নফসে ওয়াজিব বলে পরে বিল আমরি বলা হয়েছে, এই বিল আমরির সম্পর্কটা এই ওয়াজিবের সঙ্গে নয়, বরং বিল আমরির সম্পর্কটা তাসলিমের সাথে। অর্থাৎ আমরের কারণে নফসে ওয়াজিবকে অর্পণ করা, নফসে ওয়াজিবকে আমরের কারণে অর্পণ করা, এমন অর্থ নয় আগে আমরা যেভাবে পড়লাম। এই প্রশ্নের জবাব এখানে আমরা তাসলিমু আইনি মা ওয়াজিবিল আমরি এখানে যেভাবে অর্থ করে এসেছি ওই অর্থটা এখানে হবে না, এখানে ভিন্নভাবে অর্থ করতে হবে এই ইশকাল থেকে বাঁচার জন্য। এখানে বলতে হবে যে নফসে ওয়াজিবকে আমরের কারণে অর্পণ করা, বিল আমরির সম্পর্ক তাসলিমের সাথে। দেখুন এখানে দেখুন মতনে ওয়াহুয়া তাসলিমু আইনিল ওয়াজিবি বিল আমরি, এখানে বিল আমরি এর সম্পর্ক ছিল ওয়াজিবের সাথে। আমরা অর্থ করেছি আমর দ্বারা সাব্যস্ত হুবহু যে ওয়াজিব, সেই ওয়াজিবকে অর্পণ করা, কিন্তু এখানে অর্থ ভিন্ন করে করতে হবে ইশকাল থেকে বাঁচার জন্য। বলতে হবে নফসে ওয়াজিবকে বা নফসে উজুবকে আমরের কারণে অর্পণ করা, তখন এই প্রশ্ন আর আসে না। এই কথা বলা হচ্ছে উজিবা বিআন্না কওলাহু, উত্তরে বলা হয়েছে যে তার উক্তি বিল আমরি মুতাআল্লিকুন, এটির সম্পর্ক বা এটি সম্পৃক্ত বিত তাসলিমি, তাসলিম শব্দের সাথে, লা বিল ওয়াজিবি, ওয়াজিবের সাথে নয়। যদি বিল আমরির সম্পর্ক ওয়াজিবের সাথে ধরা হয় এবং ধরা হয় যে যার মাজরুর মিলে ওয়াজিবের সাথে সম্পৃক্ত বিল আমরি কথাটি, তাহলে ইশকাল হয়। তো সেই ইশকালের জবাবে বলা হলো না, বিল আমরি এর সম্পর্ক ওয়াজিবের সাথে নয় বরং তাসলিমের সাথে, তখন আর ইশকাল থাকে না। এরপর এই ইশকাল থেকে বাঁচার জন্য মুসান্নিফ রাহিমাহুল্লাহ নফসে ওয়াজিবের স্থলে আইনে ওয়াজিব উল্লেখ করেছেন। শারেহ রাহিমাহুল্লাহ এখানে বলতে চাচ্ছেন যে যা হোক নফসে ওয়াজিব হোক অথবা আইনে ওয়াজিব হোক, উদ্দেশ্য কিন্তু একটাই, উদ্দেশ্য হলো উজুবকে তার সময় মতো আদায় করা, পালন করা। ওয়ালিহাজা, এ কারণে বাদ্দালাল মুসান্নিফ রাহিমাহুল্লাহ কওলাহু নফসাল ওয়াজিবি বিকাউলিহি আইনিল ওয়াজিবি। এই কারণেই ইশকাল থেকে বাঁচার জন্যই মুসান্নিফ রাহিমাহুল্লাহ তার উক্তি নফসে ওয়াজিব, এই নফসে ওয়াজিবকে
এই আইনে ওয়াজিব কৌল দ্বারা, আইনে ওয়াজিব কথার দ্বারা পরিবর্তন করে দিয়েছেন, অর্থাৎ নফসে ওয়াজিব না বলে তিনি আইনে ওয়াজিব বলেছেন। লিউ আলামা, যাতে জানা যায় যে আন্না নফসাল ওয়াজিবি আও আইনাহু, নফসে ওয়াজিব হোক অথবা আইনে ওয়াজিব হোক, কিনায়াতুন আন ইতিয়ানিহি ফিল ওয়াক্তি, উদ্দেশ্য হলো উজুবকে সময়ের ভিতরে আদায় করা। কিনায়াতুন আন ইতিয়ানিহি ফিল ওয়াক্তি, উজুবকে সময়ের ভিতরে আদায় করা। তাহলে ফালা হাজাতা ইলা জিয়াদাতি কওলিহি ফি ওয়াক্তিহি, উদ্দেশ্যই যে নফসে ওয়াজিব হোক অথবা আইনে ওয়াজিব হোক, উদ্দেশ্যই যেহেতু সময়ের ভেতরে আদায় করা, পালন করা, তাই ফি ওয়াক্তিহি বাড়ানোর দরকার নেই, যেহেতু উদ্দেশ্যই কি সময়ের ভেতরে আদায় করা। ইতিয়ানিহি আন ইতিয়ানিহি ফিল ওয়াক্তি, তো ফালা হাজাতা ইলা জিয়াদাতি কওলিহি ফি ওয়াক্তিহি, সুতরাং সংজ্ঞার মধ্যে ফি ওয়াক্তিহি বাড়িয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। কামা জাদাল বাদু, যেমন অনেকেই বাড়িয়ে দিয়েছেন। অর্থাৎ যারা সংজ্ঞায় বলেছেন তাসলিমু আইনিল ওয়াজিবি বিল আমরি ফি ওয়াক্তিহি, তাদের পক্ষ থেকে ইশকাল হয় যে তারা অন্যরা তো ফি ওয়াক্তিহি বলেছেন, আপনারা কেন ওয়াক্তিহি বললেন না? তো এই প্রশ্নের জবাব দেওয়া হলো, যেহেতু উদ্দেশ্যই হলো সময়ের ভিতরে পালন করা, তাই ফি ওয়াক্তিহি বাড়ানোর দরকার নেই, যেমনটি অন্যরা বাড়িয়েছেন। ওয়াকাদা ইলা কওলিহি ইলা মুস্তাহিক্কিহি, এমনিভাবে ইলা মুস্তাহিক্কিহি, ইলা মুস্তাহিক্কিহি সংজ্ঞার মধ্যে এই কথাটা যুক্ত করারও প্রয়োজন নেই। তারা এভাবে বলেন যে তাসলিমু আইনুল ওয়াজিব বিল আমরি ফি ওয়াক্তিহি ইলা মুস্তাহিক্কিহি, ইলা মুস্তাহিক্কিহি অনেকে বাড়িয়ে দিয়েছেন। তো ইলা মুস্তাহিক্কিহি অনেকে বাড়িয়ে দিয়েছেন, তাই অনেকে বলতে পারে যে ইলা মুস্তাহিক্কিহি আছে, অন্যরা বলেছেন, আপনারা কেন বললেন না? তো এই প্রশ্নের জবাবে বলা হলো যে না, ওয়াকাদা ইলা কওলিহি ইলা মুস্তাহিক্কিহি, ইলা মুস্তাহিক্কিহি এই কথাটি বলারও প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? লিআন্না কওলাহু, কেননা তার কওল বিল আমরি, এই বিল আমরি কথাটা ইয়াদুল্লু আলা, এই কথা বোঝায় যে আন্নাল আমিরা হুয়াল মুস্তাহিক্কু, আমির যিনি নির্দেশদাতা তিনিই কি হকদার। সুতরাং উজুব আদায় করলে, অর্পণ করলে যিনি নির্দেশদাতা তার কাছেই অর্পণ করতে হবে, তাই নতুন করে ইলা মুস্তাহিক্কিহি বলার প্রয়োজন নেই। আশা করি বুঝতে পেরেছি। আল্লাহু আকবার। এই গেল উজুবে আদায়ের সংজ্ঞা। এবার আমরা উজুবে কাজায়ের সংজ্ঞা পড়ব। আরেকটি হচ্ছে উজুব দুই প্রকার, একটি পড়লাম উজুবে আদা, আরেকটি হচ্ছে উজুবে কাজা, সেটা পড়ব। ওয়া কাদাউন, আরেকটি হলো কাজা। ওয়াহুয়া, আর তা হলো তাসলিমু মিসলিল ওয়াজিবি বিহি মানে বিল আমরি, আমর দ্বারা সাব্যস্ত উজুবের সদৃশকে অর্পণ করা। অর্থাৎ আমর দ্বারা সাব্যস্ত যে ওয়াজিব, সেই ওয়াজিবের মতো ওয়াজিবকে অর্পণ করা। আতফুন আলা কওলিহি আদাইন, আগে গেছে আদাউন, আদাউন শব্দ গেছে আগে, আদাউন ও কদাউন, তো কদাউনের আতফ হলো আগে যে গেছে আদাউন, সে আদাউনের উপরে। বিমানা উজুবি কদাইন, এই কাজা অর্থ কি? উজুবি বিমানা উজুবি কদাইন। ওয়াহুয়া, আর উজুবে কাদা হলো তাসলিমু মিসলিল ওয়াজিব বিল আমরি, আমর দ্বারা যে বিধান আবশ্যক হয়, বিল আমরি আমর দ্বারা যা আবশ্যক হয় তার সদৃশকে অর্পণ করা। লা আইনিহি, হুবহু যা ওয়াজিব হয় সেটিকে নয়। আই অর্থাৎ তাসলিমু যালিকাল ওয়াজিব, সেই ওয়াজিবকে অর্পণ করা। এখানে এই মিসলে ওয়াজিব এর এই কথাটা খুলে বলা হচ্ছে। মিসলে ওয়াজিব দ্বারা এই কথা নয় যে আদা যেটা এটা একরকম হয়, কাজাটা আরেক রকম হয়, কিন্তু কাজাটা আদায়ের মতো হয়, এটা আসলে বোঝার উদ্দেশ্য না। আসলে কি যে বিধানটা পালন করা হবে সেই বিধানটা তো একই রকম বিধান, সময়ের ভিতরে আদায় করলে সেটি হচ্ছে আইনে ওয়াজিব, আর ওই বিধানটাই ঠিক ওইভাবে পালন করলেই যদি সময় চলে যাওয়ার পর হয় তাহলে সেটাকে বলা হয় মিসলে ওয়াজিব। এমন না যে আমল ভিন্ন ভিন্ন, মিসলে ওয়াজিবটা আইনে ওয়াজিবের মতো বা কাছাকাছি, এটা না, আসলে আমল কিন্তু একটাই। এখানে আইনে ওয়াজিব বা মিসলে ওয়াজিব হচ্ছে শুধু সময়ের ব্যবধানে, সময়ের ভিতরে উজুবকে তার নির্ধারিত সময়ের ভিতরে আদায় করলে সেটা আইনে ওয়াজিব, আর সময় পার হওয়ার পরে, সময় অতিবাহিত হওয়ার পর আদায় করলে সেটাকে বলা হচ্ছে মিসলে ওয়াজিব। এটা খুলে বলা হচ্ছে অর্থাৎ তাসলিমু যালিকাল ওয়াজিবি, সেই ওয়াজিবকে অর্পণ করা, আল্লাযী ওয়াজাবা আউয়ালান, প্রথমে যে ওয়াজিব অর্পণ আবশ্যক হয়েছে, আইনা ওয়াজিব, অর্থাৎ প্রথমে যেটা সবাবের কারণে, আমরের কারণে
যেই উজুবে মানে যে উজুব আবশ্যক হয়েছে, সেই সবের কারণে যে নফসে উজুব আবশ্যক হয়েছে, সেই নফসে উজুবকে তার সময় ছাড়া ভিন্ন সময় আদায় করা, এটাই হলো কি মিসলে ওয়াজিব। অর্থাৎ তাসলিমু জালিকাল ওয়াজিব, সেই ওয়াজিবকে অর্পণ করা, আল্লাযী ওয়াজ্জাব আউয়ালান, যা প্রথমে আবশ্যক হয়েছে তাকে অর্পণ করা, ফি গায়রি জালিকাল ওয়াক্তি, ওই সময় ছাড়া ভিন্ন সময়ে আদায় করা। ওয়া কানা ইয়ানবাগি আন ইউকাইয়িদাহু বিকাউলিহি মিন ইনদিহি, এই কথা বলে মুসান্নিফ রাহিমাহুল্লাহ শারেহ রাহিমাহুল্লাহ একটি প্রশ্নের জবাব দিয়েছেন। প্রশ্নটি হলো, এখানে মিন ইনদিহি একটি কয়েদ বাড়াতে হবে, কিন্তু মুসান্নিফ রাহিমাহুল্লাহ কাজার সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন হুয়া তাসলিমু মিসল ওয়াজিব বিহি বিন মিন ইনদিহি, কয়েদ বাড়িয়ে বলেননি, এই কয়েদটি মিন ইনদিহি কয়েদটা যুক্ত করেননি। না করাতে একটি প্রশ্ন হয় কাজায়ের সংজ্ঞায়, সেই প্রশ্নের জবাব দেওয়া হয়েছে ওয়া কানা ইয়ানবাগি আন ইউকাইয়িদাহু বিকাউলিহি মিন ইনদিহি বলে। তা প্রশ্নটি এবং উত্তর আমি খুলে বলছি। ওয়া কানা ইয়ানবাগি আন ইউকাইয়িদাহু বিকাউলিহি মিন ইনদিহি বলে একটি প্রশ্নের দিকে ইঙ্গিত করা হয়েছে। প্রশ্নটি হলো, মতনে উল্লিখিত কাজায়ের সংজ্ঞাটি মানে হয়নি, কেননা উদাহরণস্বরূপ আজকের জোহরের আদা গতকালকের কাজায়ের মিছিল হওয়ায়, অর্থাৎ আজকে যে জোহর আদা করা হবে, এই জোহর কিন্তু গতকালকে যে জোহর আদা করেনি, আর আদা না করলে সেটা কি কাজা, তো নামাজ তো একই রকম। তো আজকের জোহর আদা গতকালকের কাজার মিছিল হওয়ায়, মতো হওয়ায় আজকের আদা কাজায়ের সংজ্ঞায় দাখিল হয়েছে, কেননা উভয় নামাজি আমর দ্বারা সাব্যস্ত। তো আজকের জোহরে এ কথা ফিট হচ্ছে যে ওয়াজিব বিল আমরের মিছিলকে অর্পণ করা হলো, অর্থাৎ আজকের জোহরের আদা নামাজের ক্ষেত্রেও এই কাজার যে সংজ্ঞাটি বলা হলো, এই কাজার সংজ্ঞাটি কি ফিট হচ্ছে, যেহেতু মিনিংদি বলা হয়নি। তো যদি আমরা এই সংজ্ঞার মধ্যে মিনিংদি কয়েকটি বাড়িয়ে দেই, তাহলে এই এশকালার থাকে না। তো যে প্রশ্ন করা হলো, এই প্রশ্নের জবাব দেওয়া হয়েছে ভাবে যে কাজার সংজ্ঞায় মিনিংদি কয়েদ যুক্ত করতে হবে, অর্থাৎ জোহরের আদা ও কাজা উভয় নামাজে আল্লাহর জন্য জিম্মায় ওয়াজিব হয়, কিন্তু মামুর আদা পালনে যে সময় ব্যয় করে তা আল্লাহর হক, কেননা আল্লাহ এই সময়কে আদায়ের জন্য নির্ধারণ করেছেন। সুতরাং আজকের জোহর আদায় মামুরের পক্ষ থেকে হলো না। পক্ষান্তরে মামুর যে সময় কাজা আদায় করে, ওই সময় মামুরের ব্যক্তিগত হক, ওই সময়টি মামুরের ব্যক্তিগত হক, চাইলে বিশ্রামও করতে পারে, অন্য কোনো নামাজও পড়তে পারে, যা খুশি তাই করতে পারে, কিন্তু মামুর ব্যক্তিগত হককে কাজা পালনে ব্যয় করেছে, তাহলে এটা মিনিংদিহি হলো। তো মুদ্রা কথা, কাজা নিজের পক্ষ থেকে আদায় করা হয়, কিন্তু আদা নিজের পক্ষ থেকে আদায় করা নয়, তাই মিনিংদিহি কয়েদ যুক্ত করলে সংজ্ঞাটি জামে হওয়ার সাথে সাথে মানিয়াও হয়, আর কোনো ইশকাল থাকে না। তো এখানে মিনিংদিহি যুক্ত করলে ভালো হয়। ওয়া কানা ইয়ানবাগি আন ইউকাইয়িদাহু বিকাউলিহি মিনিংদিহি, শারেহ বলছেন আতেনের মিনিংদিহি কয়েকটি যুক্ত করা উচিত ছিল, লিয়াখরুজা আদাউ জোহরিল ইয়াউমি কাজার আন জোহরি আমসিহি, যাতে করে আজকের জোহরে আদা গতকালকের জোহরের কাজা হওয়া থেকে বের হয়ে আসে। লিয়ান্নাহু লাইসা মিন ইনদিহি, কারণ আদা, আজকের যে জোহর আদা, এটা বান্দার পক্ষ থেকে নয়, তার পক্ষ থেকে নয়, বাল কিলাহুমা লিল্লাহি তাআলা, বরং উভয় নামাজই তো আল্লাহ তাআলার জন্য। এই কথা তো শুরুতে আমি বললাম যে আদা নামাজ কাজা নামাজ উভয়টা আল্লাহ তাআলার জন্য, কিন্তু আদা নামাজের সময়টা এটা আল্লাহর হক, তাই এটা বান্দার পক্ষ থেকে নয়, মিনিংদিহি নয়। কিন্তু কাজা নামাজের সময় এটা বান্দার হক, চাইলে সে বিশ্রাম করতে পারে, নামাজ পড়তে পারে, যা খুশি তাই করতে পারে। তাহলে কেমন যেন সে নিজের হককে তার উপর তার জিম্মায় থাকা যে ওয়াজিব, সেই ওয়াজিবের পিছনে কি করলো, কাজা পালনে ব্যয় করলো, তাহলে কেমন যেন কাজা এটা মিন ইনদিহি হলো। ওয়াল কাজাউ ইন্নামা হুয়া সারফুন নাফলি আল্লাযী কানা হাক্কান লাহু, আর কাজা হলো সেই নফলকে ব্যয় করা যা তার হক,
ইলাল কাজা, সেই কাজার দিকে ব্যয় করা, আল্লাযী কানা আলাইহি, যা তার উপর ছিল। তো এই প্রশ্নটি লিয়াখরুজা বলে, এই প্রশ্নটি এবং এই প্রশ্নের জবাবের দিকে দেখুন ইশারা করা হয়েছে। আমরা একটু হাসিয়ার মধ্যে যাই। লিয়াখরুজা বলে দেখুন, তাওদীহুহু আন্নাহু মান সাল্লা যুহরুল ইয়ামি মাসালান আদাআন ওয়া আলাইহি কাদাউ যুহরিল আমসি, কেউ জোহরের আদা নামাজ পড়লো, গতকালকের কাজা নামাজ তার উপর রয়েছে, তো ফায়াম্বাগি আন ইয়াকা আদাউ যুহরিল ইয়ামি কাযাআন আন যুহরিল আমসি, তাহলে তো আজকের আদাটা গতকালকের কাজা হওয়ার কথা ছিল, উচিত ছিল। লিআন্নাহু ইয়াসদুকু আলাইহি আন্নাহু তাসলিমু মিসলু ওয়াজিবিল আমরি, সংজ্ঞাটি এর উপরে ফিট হয়। মা আন্নাহু লাইসা কাযালিক, অথচ এমন নয়। তো ফাকানা ইয়াম্বাগি আন ইউকাইয়িদাল মুসান্নিফু আল মিসলা ফি তারিফিল কাযাই, কাজার সংজ্ঞায় মিসল বলা দরকার ছিল, বিকালি মিনিং দিহি বলার সাথে সাথে। কামা কাইয়াদাল হুসামি, আল্লামা হুসামি রাহিমাহুল্লাহ মিনিং দিহি কয়েকটি যুক্ত করে বলেছেন। লিয়াখরুজা আদাউ যুহরিল ইয়ামি কাযাআন আন যুহরি আমসি, যাতে করে আজকের জোহর আদা গতকালকের জোহর কাজা হওয়া থেকে বের হয়ে যায়। লিআন্না যুহরিল ইয়ামি লাইসা মিনিং দিল মামুরি, কারণ আজকের দিনের জোহর যা আদা, এটা মামুরের পক্ষ থেকে নয়, বালকি লাহুমা আই যুহরুল ইয়ামি ওয়া যুহরুল আমসি লিল্লাহি তাআলা, উভয়টি আল্লাহর তাআলার জন্য, ঠিক আছে। ফরদান আল মামুরি, মামুরের জিম্মায় ফরজ। তবে ওয়াল কাযা ইন্নামা হুয়া সারফুন নাফল আল্লাযী হুয়া হাক্কুল লিল মামুরি ইলাল কাযা আল্লাযী কানা যরুরিয়ান আল মামুরি ওয়া হুয়া লাম ইউজাদ হাহুনা, এই কথাটি একটু আগে আমি আপনাদেরকে খুলে বলেছি। তো ইন্নামা লাম ইউকাইয়িদুল মুস্তানিফ আল মিসল বিকওলি মিনিং দিহি, এটি বলেননি। তো বলেননি কেন? যে প্রশ্নটি এখানে তুলে ধরা হলো, এই প্রশ্নটি এখানে করা হয়নি কেন? যেই কয়েদ যুক্ত করা উচিত ছিল, এই কয়েদটি যুক্ত করা হয়নি কেন, এই একটা প্রশ্ন থেকে যায়। যাই হোক, সেই প্রশ্নের যা মুসান্নিফ রাহিমাহুল্লাহ দিয়েছেন এখানে হাসিয়ার মধ্যেও দেওয়া হয়েছে। আমি আগে সারে রাহিমাহুল্লাহ যা উল্লেখ করেছেন জবাব হিসেবে আমি সেটা আগে পড়ছি। দেখুন কেন উল্লেখ করেননি। ইন্নামা লাম ইউকাইয়িদহু বিহি, মিনিং দিহি কয়েকটি মতন যুক্ত করেননি কেন? বলা হচ্ছে জবাবে যে ইন্নামা লাম, যেই কয়েদ তার যুক্ত করা উচিত ছিল সেই কয়েদ তিনি যুক্ত করলেন না কেন? এটা বলা হচ্ছে যে ইন্নামা লাম ইউকাইয়িদহু বিহি যুক্ত করেননি, এটা লিশুহরি আমরি, যেহেতু বিষয়টা প্রসিদ্ধ, লিশুহরতি আমরি, যেহেতু বিষয়টা কি প্রসিদ্ধ, অর্থাৎ কাজা যেটা এটা মিনিং দিহি হয়, প্রসিদ্ধ, তাহলে আর বলার দরকার কি? একটা জবাব হচ্ছে ওয়াকাউনহু মাদলুলান আলাইহি বিল ইলতিজাম, অটোমেটিক, অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে এটা জানা যায় যে মিছিল যেটা, এটা কি ছুটে যাওয়া আমলের কি একটা বিকল্প রূপ, আর বিকল্প যা হয় এটা মিনিং দিয়েই হয়, বান্দার পক্ষ থেকেই হয়, তাহলে নতুন করে আর বলার দরকার নেই। আর এই কথাটা আমরা একটু আগে আপনাদেরকে দেখিয়ে আসলাম যে হাসিয়ার মধ্যেও কিন্তু এই কথাটা বলা হয়েছে যে মিনিং সুহরতিহি, প্রসিদ্ধিতার কারণে বলা হয়নি, এবং উনি দালাতুল আফজিল মিসলি আলাইহি বিল ইলতিজাম, মিছিল, এই মিছিল শব্দটা যেহেতু ইয়ার মধ্যে রয়েছে, সংজ্ঞার মধ্যে রয়েছে, মিছিলটাই বোঝায় যে এটা কাজা মানে আদায়ের বিকল্প রূপ, আর বিকল্প রূপ যা তা কি ওয়া হুয়া ইন্নামা ইয়াকুনু মিনিং দিহি, নিজের পক্ষ থেকেই হয়। আশা করি বিষয়টি আমরা বুঝতে পেরেছি। এরপর দেখুন কি বলা হয়েছে। ওয়া আম্মান নাফলু বলে মুস্তানিফ রাহিমাহুল্লাহ আরেকটি প্রশ্নের সারে রাহিমাহুল্লাহ আরেকটি প্রশ্নের জবাব দিয়েছেন। তো এই প্রশ্নটি কি হবে এবং এই প্রশ্নের জবাব কি, এটি আমরা আর এখন পড়ছি না, ইনশাল্লাহ আগামী সবকে আমরা ভালোভাবে পড়ব। আজকে এতটুকু থাকলো যতটুকু পড়ানো হলো। এরপর আম্মান নাফলু থেকে পরবর্তীতে যতটুকু পারবো ইনশাল্লাহ পড়ব। আমরা এই পর্যন্ত যা পড়লাম ইনশাল্লাহ ভালোভাবে বুঝবো এবং ভালোভাবে তাকরার করব, ইনশাআল্লাহুল আজিজ পুরোটাই বুঝে আসবে। আল্লাহ হাফেজ, বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহু আহসান জাযা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।